চা পাতা গাছের নতুন চারা গাছ রোপণ আমরা কিভাবে করব। এই জায়গাটাকে আমি প্রথমে পরিষ্কার করে নেব। এই জায়গাটা নোংরা হয়েছে, জঙ্গল হয়েছে, এই জায়গাটা প্রথমে পরিষ্কার করব। এখানে আমি একটা গর্তও করে নিলাম। নার্সারি থেকে একটা নতুন গাছ নিয়ে এসেছি। এই গাছটাকে আমি এখানে লাগাবো। এই গর্তটার মাঝখানে লাগাবো। এইখানে লাগাবো। প্রথমে আমাকে টবটাকে ছিঁড়তে হবে। টবটা খুব আলগাভাবে ছিঁড়তে হবে, যাতে এর মাটি ঝরে না যায়। মাটি ঝরে গেলে আমার গাছটা মরে যাবে। যদিও এই গাছগুলো অত সহজে মরে না। এইভাবে মাটিটাকে আস্তে করে আলগা করে নেওয়ার পরে একে এইভাবে বসাবো। আমি একা একা ভিডিওটা করছি জন্য একে কিছু দেবো না, বর্তমানে এখন কিছু দেওয়া যাবে না। আগে শিকড় বাকড়গুলো বড় হবে গাছটা। গাছটা শুধু এখনো না করেও এই যে ছোট ছোট ব্রাঞ্চ বের হয়েছে। এটা আমার নিজেরই তৈরি বাগানের অন্যান্য গাছগুলো বড় হয়ে গেছে। যদিও এই গাছগুলো বড় হয়ে গেছে, মাঝখানে এগুলোকে পোকাতে শেষ করে দিয়েছে। এই গাছগুলোকে পোকাতে শেষ করে দিয়েছে। এই ফাঁকা জায়গাগুলোকে আমি আবার গাছ বসাবো। এটাকে প্রথমে হচ্ছে মাটি দিয়ে, সুন্দর করে মাটি দিয়ে আমি সাইড থেকে আলগা করে মাটিগুলোকে আলগা করে দিয়ে দিলাম। এই যে দিয়ে দিচ্ছি, হালকা করে দিয়ে দিচ্ছি। তারপরে এখন ছাদ দিব না, পরে কয়দিন পরে আমাকে এই সাইডে করে খুঁড়ে গোবর দিতে হবে। আমি পা দিয়ে আবার খেঁচে দিচ্ছি, কারণ যাতে এটা হচ্ছে বৃষ্টিতে জল জমে না যায়, এর জন্য আমাকে এইভাবে দিতে হচ্ছে। তারপরে আবার মাটি চাপা দিলাম। এইভাবে মোটামুটি থাকবে কিছুদিন। এইভাবে থাকার পরে এই চা বাগানটা আমার নিজের হাতেই তৈরি। এই বাগানের অনেকগুলো গাছ মরে গেছে, যদিও অসংখ্য গাছ মরে গেছে। তারপরেও একটু জল জমের জন্য এই ড্রেনগুলোর উপর দিয়ে জল জমে সবসময় অনেকটা উপরেই চলে যায় জল। আবার এই যে এই বেডটাতে